আল্লাহর এক নাফরমান বান্দা মদ পানকারীর তওবার ঘটনা মাওলানা ওমর পালনপুরি সাহেব তিনি বলেন, তাবলীগের এক সফরে আমাদের সঙ্গী ছিল এক মদ পানকারী যুবক। এক রাতে তাহাজ্জুদের জন্য উঠে সে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার এক গুনাহগার বান্দা, আমি তোমার এক পাপিষ্ঠ বান্দা, আমি তোমার এক নাফরমান বান্দা। এখানে আমি তোমার অনেক নেককার বান্দাদের সাথে এসেছি গো মাওলা, এখানে আমি শুধুমাত্র অপরাধী, এই জামাতের মধ্যে আর সবাই তোমার নেককার বান্দা। ও মালিক, শুধু আমি তোমার নাফরমানকৃত একজন অপরাধী বান্দা। আসহাবে কাহাবের সবাই ছিল নেককার, তাদের সঙ্গী ছিল একটি কুকুর। নেককারদের সাথে থাকার কারণে সেই কুকুরটিও ভাগ্যবানদের তালিকায় স্থান পেয়েছে। এ জামাতের সকলেই ভালো মানুষ মাওলা গো, শুধুমাত্র আমি একাই গুনাহগার, শুধুমাত্র আমি একাই নাফরমান ওই কুকুরের মতো। তাদের সাথে অবস্থান করছি এই জামাতের মধ্যে। আয় আল্লাহ গো, আমার অপরাধ সমূহ ক্ষমা করে দিন, আমার অপরাধ সমূহ মাফ করে দিন, আমার গুনাহ সমূহ মাফ করে দিন। আগামীতে আর কখনো তোমার নাফরমানিতে লিপ্ত হব না গো মাওলা, আগামীতে আর কখনো গুনাহের মধ্যে লিপ্ত হব না গো আল্লাহ। লোকটি এসব বলে এমন ভাবে কাঁদতেছিল যে তার অবস্থা দেখে আমার অন্তর কেঁদে উঠল। আমি নীরবে গিয়ে তার পিছনে বসে গেলাম। রাতের অন্ধকার, যার ফলে সে আমার আগমন টেরই পায়নি। সে আপন মনে আল্লাহ পাকের দরবারে বড়ই কাতর ভঙ্গিতে কান্নাকাটি করছিল। আমি বড়ই কাতর স্বরে আল্লাহ তাআলার দরবারে নিজের এবং তার ক্ষমার জন্য কাঁদতেছিলাম। এমনই আরেকটি ঘটনা হলো, একবার দাওয়াত ও তাবলীগের একটি জামাত মক্কা থেকে তায়েফে গিয়েছিল। সে জামাতের একজন ছিল যে তিনি মদ পান করত। সে আল্লাহ পাকের নিকট এই বলে কান্নাকাটি করছিল যে, আয় মালিক, আয় আল্লাহ, আমার সঙ্গীদের সকলেরই কিছু না কিছু সম্বল আছে। কারো আমল নামার মধ্যে হজের সওয়াব আছে, কারো আমল নামার মধ্যে জিকিরের সওয়াব আছে। ও মালিক, কারো আমল নামার মধ্যে তেলাওয়াতের সওয়াব আছে, কারো আমল নামার মধ্যে দ্বীনি দাওয়াতের কাজ আছে। আল্লাহ গো, আমি একমাত্র নিঃস্ব, আমি একমাত্র সম্বলহীন একজন বান্দা, কোন সম্বলই আমার আমল নামায় নাই। আমি কোন মুখ নিয়ে তোমার সামনে শেষ বিচারের দিনে দাঁড়াবো গো আল্লাহ। লোকটি আসলে ছিল হিজড়া, কিন্তু চলাফেরা করত পুরুষের মতো। সে খুব কান্নাকাটি করছিল। হে আল্লাহ, তুমি অসহায়দের সহায়, তুমি আমার সহায় হয়ে যাও গো মাওলা। আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার সমস্ত পাপগুলো তুমি মাফ করে দাও, আমার সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাবলীগের সফরে অনেককেই আল্লাহ পাক এরূপ তওবার তৌফিক দান করেছেন। তওবার সুযোগ মৃত্যুর পূর্ব পর্যন্ত সীমাবদ্ধ, মৃত্যুর পর তওবা করা সম্ভব না। আর মুখে তওবা তওবা করলে তাকে তওবাও বলা হয় না। মুখে চাবি চাবি বললে তালা খোলে না। তালা খুলতে হলে অবশ্যই চাবি ঢুকিয়ে মুড়িয়ে মুড়িয়ে তালা খুলতে হয়, চাবি ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তালা খুলতে হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবশ্যই তওবা যদি করতে হয় খাঁটি অন্তর নিয়ে, খাঁটি দিল নিয়ে, একদম পাক্কাপুক্ত ভাবে আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সঠিকভাবে সুন্দরভাবে তাওবাতুন নাসুহা নামক তওবা করে কবরের জিন্দেগিতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।